নতুন পে স্কেলে এক্ষেত্রে কি পরিবর্তন আসছে এবং কর্মচারীরা কতটা উপকৃত হবেন সেই বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরব। নবম পে স্কেলে গ্রেড সংখ্যা 20 থেকে 14 নামিয়ে আনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা পদোন্নতির ক্ষেত্রে একটি বিপ্লবী পরিবর্তন আনবে। বর্তমানে 20টি গ্রেডের কাঠামোয় একটি গ্রেড থেকে পরবর্তী গ্রেডে যেতে একজন কর্মচারীকে অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। গ্রেডের সংখ্যা কমে 14তে আসলে গ্রেডগুলো একটু বড় হবে এবং প্রতিটি গ্রেডে বেতনের পরিসীমাও বাড়বে। এর ফলে একজন কর্মচারী একই গ্রেডে থেকেও বার্ষিক ইনক্রিমেন্টের মাধ্যমে বেতন বৃদ্ধি পেতে পারবেন। এছাড়া গ্রেডের সংখ্যা কম হলে পদোন্নতির ধাপও কমবে এবং একজন কর্মচারী তুলনামূলক কম সময়ে উচ্চতর গ্রেডে পৌঁছাতে পারবেন। এই পরিবর্তন নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষভাবে উপকারী হবে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের সিদ্ধান্ত পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ। এই দুটি সুবিধা 2015 সালে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যেসব কর্মচারী পদোন্নতি পাননি তারা কার্যত আর্থিক ও পেশাগত অচলাবস্থায় পড়েছিলেন। সিলেকশন গ্রেডের মাধ্যমে একজন কর্মচারী নির্দিষ্ট সময় একই পদে কাজ করলে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী গ্রেডের বেতন পাবেন। টাইম স্কেলের মাধ্যমেও একইভাবে দীর্ঘদিন একই পদে থাকলে বেতন বৃদ্ধি পাবেন। এই দুটি সুবিধা পুনরায় চালু হলে লাখো কর্মচারী যারা বছরের পর বছর পদোন্নতি ছাড়াই একই গ্রেডে আটকে আছেন তারা অন্তত আর্থিক দিক থেকে উপকৃত হবেন। পদোন্নতি না পেলেও বেতন বাড়বে, এটি একটি বড় স্বস্তির খবর। পদায়ন নীতিমালায় সংস্কারের বিষয়টিও নবম পে স্কেল আলোচনায় গুরুত্বের সাথে উঠে এসেছে। সরকার একটি স্বচ্ছ ও মেধাভিত্তিক পদায়ন নীতিমালা তৈরি করার পরিকল্পনা করছে। এই নীতিমালায় কতদিন এক জায়গায় থাকা যাবে, বদলি নিয়ম কি হবে এবং কিভাবে পদায়নের সিদ্ধান্ত নেওয়া হবে সেটি সুস্পষ্টভাবে নির্ধারণ করা হবে। তদবির ও রাজনৈতিক প্রভাবমুক্ত পদায়ন নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় অনলাইন পদায়ন ব্যবস্থাপনা সিস্টেম চালু করার প্রস্তাব রয়েছে। এই সিস্টেমে কর্মচারীর যোগ্যতা, অভিজ্ঞতা, বর্তমান পদায়নের সময়কাল এবং নিজের পছন্দের তালিকা স্বয়ংক্রিয়ভাবে বিবেচনায় নিয়ে পদায়নের সিদ্ধান্ত নেওয়া হবে। এই ব্যবস্থা চালু হলে ব্যক্তিগত পক্ষপাত ও দুর্নীতির সুযোগ ব্যাপকভাবে কমে আসবে। পদোন্নতির ক্ষেত্রে দক্ষতা মূল্যায়ন ব্যবস্থার সংস্কারও এই আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। বর্তমানে বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা এসিআর পদোন্নতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এই এসিআর পদ্ধতিতে অনেক ত্রুটি রয়েছে। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক বা রাজনৈতিক কারণে একজন কর্মচারীর এসিআর ভালো বা খারাপ হয়, যা প্রকৃত কর্মদক্ষতার প্রতিফলন নয়। সরকার এসিআর পদ্ধতির পরিবর্তে একটি আধুনিক পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার বিষয়ে ভাবছে। এই সিস্টেমে বহুমাত্রিক মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করা হবে, যেখানে কর্মচারীর কাজের ফলাফল, সহকর্মীদের মতামত এবং সেবা গ্রহণকারীদের প্রতিক্রিয়া সমন্বিতভাবে বিবেচনা করা হবে। এই আধুনিক মূল্যায়ন পদ্ধতি পদোন্নতিকে আরও স্বচ্ছ ও মেধাভিত্তিক করবে। প্রশাসনিক ক্যাডার ও নন ক্যাডার কর্মচারীদের মধ্যে পদোন্নতির সুযোগে যে বিশাল বৈষম্য রয়েছে সেটিও একটি গুরুত্বপূর্ণ সমস্যা। বিসিএস ক্যাডার কর্মকর্তারা একটি নির্দিষ্ট ক্যারিয়ার পাথ অনুসরণ করে নিয়মিত পদোন্নতি পান, কিন্তু নন ক্যাডার কর্মচারীরা যারা সংখ্যায় অনেক বেশি তাদের পদোন্নতির সুযোগ অত্যন্ত সীমিত। অনেক নন ক্যাডার কর্মচারী 30 বছর চাকুরি করেও কোনো পদোন্নতি পাননি। নবম পে স্কেলে নন ক্যাডার কর্মচারীদের জন্য একটি স্পষ্ট ক্যারিয়ার পাথ তৈরির বিষয়টি আলোচনায় রয়েছে। এই ক্যারিয়ার পাথ অনুযায়ী প্রতিটি স্তরে নির্দিষ্ট যোগ্যতা অর্জন করলে পদোন্নতি পাওয়া যাবে এবং পদোন্নতির সুযোগ থেকে কেউ বঞ্চিত হবেন না। মাঠ পর্যায়ে থেকে পদোন্নতি ও পদায়ন নিয়ে কর্মচারীদের যে হতাশা ও ক্ষোভের কথা জানা গেছে তা অত্যন্ত মর্মস্পর্শী। রাজশাহীর একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী বলেন, তিনি 20 বছর ধরে একই পদে কাজ করছেন। প্রতিটি পদোন্নতির তালিকায় তার নাম আসে, কিন্তু শেষ পর্যন্ত বাদ পড়ে যায়। তদবির করার মতো পরিচয় নেই, টাকা দেওয়ার সামর্থ্য নেই, তাই পদোন্নতিও নেই। এই বাস্তবতায় কাজ করার ইচ্ছা দিন দিন কমে যাচ্ছে। খুলনার একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী জানান, তিনি অনেক আশা নিয়ে সরকারি চাকুরিতে যোগ দিয়েছিলেন। ভেবেছিলেন কাজ করলে পদোন্নতি পাবেন, ভালো জায়গায় পদায়ন পাবেন, কিন্তু বাস্তবে দেখলেন পরিশ্রম নয়, সুপারিশই কাজ করে। এই হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য নবম পে স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালুর খবর তার কাছে একটি আশার আলো হয়ে এসেছে।
পদোন্নতি ও পদায়নের সংস্কারে প্রযুক্তির ব্যবহার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকার ইতিমধ্যে একটি কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সিস্টেম তৈরির কাজ শুরু করেছে। এই সিস্টেমে প্রতিটি কর্মচারীর শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা, বর্তমান পদ ও গ্রেড, পদায়নের ইতিহাস এবং পারফরম্যান্স রেকর্ড সংরক্ষিত থাকবে। পদোন্নতির সময় এই ডেটার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি হবে। ম্যানুয়াল প্রক্রিয়ায় যে ভুল ও দুর্নীতির সুযোগ ছিল, ডিজিটাল সিস্টেমে তা অনেকটাই দূর হবে। এই ডিজিটাল রূপান্তর পদোন্নতি ব্যবস্থাকে আরও স্বচ্ছ, দ্রুত ও মেধাভিত্তিক করতে সহায়তা করবে। পদায়নের ক্ষেত্রে বৈবাহিক অবস্থান ও পারিবারিক পরিস্থিতির বিষয়টিও আলোচনায় এসেছে। অনেক কর্মচারী দম্পতি আছেন যারা উভয়ই সরকারি চাকুরিতে কর্মরত। তাদের ভিন্ন ভিন্ন জায়গায় পদায়ন হলে পরিবারকে একসাথে রাখা কঠিন হয়ে পড়ে। এই সমস্যাটি বিশেষ করে নারী কর্মচারীদের জন্য বেশি প্রকট, কারণ অনেক ক্ষেত্রে পরিবারের দায়িত্ব তাদের বেশি বহন করতে হয়। নতুন পদায়ন নীতিমালায় দম্পতি কর্মচারীদের একই স্থানে বা কাছাকাছি পদায়ন দেওয়ার বিষয়টি অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার প্রস্তাব রয়েছে। এই মানবিক বিবেচনা নারী কর্মচারীদের কর্মজীবন ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য রক্ষায় সহায়তা করবে। সামগ্রিকভাবে পদোন্নতি ও পদায়নে সংস্কারের এই আলোচনা থেকে স্পষ্ট যে সরকার একটি মেধাভিত্তিক, স্বচ্ছ ও মানবিক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে আগ্রহী। নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি পদোন্নতি ও পদায়নের সংস্কার হলে বাংলাদেশের সরকারি প্রশাসন একটি নতুন যুগে প্রবেশ করবে, যেখানে একজন কর্মচারী জানবেন যে কঠোর পরিশ্রম ও সততার পুরস্কার আছে, তদবির ছাড়াও পদোন্নতি পাওয়া যায় এবং যোগ্যতার ভিত্তিতে ভালো পদায়ন পাওয়া সম্ভব। এই আশার বার্তাই দেশের লাখো সরকারি কর্মচারীর মনে নতুন উদ্যম ও প্রেরণা যোগাবে এবং বাংলাদেশের সরকারি প্রশাসনকে আরও কার্যকর ও জনমুখী করে তুলবে। সেই স্বপ্নের প্রশাসন গড়ে তোলার পথে নবম পে স্কেল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে এবং এর সফল বাস্তবায়নই হবে সরকারের সবচেয়ে বড় অর্জন। পদোন্নতি ও পদায়নের সংস্কারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল বিভাগীয় পরীক্ষা পদ্ধতির আধুনিকায়ন। বর্তমানে অনেক পদোন্নতির জন্য বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক, কিন্তু এই পরীক্ষাগুলো নিয়মিত অনুষ্ঠিত হয় না। পরীক্ষার সিলেবাস পুরনো এবং পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশে দীর্ঘ বিলম্ব হয়। এই কারণে অনেক কর্মচারী যোগ্য হওয়া সত্ত্বেও পদোন্নতি পেতে পারছেন না। সরকার এই পরীক্ষা পদ্ধতিকে সম্পূর্ণরূপে আধুনিক করার পরিকল্পনা করছে। অনলাইনে পরীক্ষা গ্রহণ, আধুনিক সিলেবাস প্রণয়ন, নির্দিষ্ট সময়ে পরীক্ষা অনুষ্ঠান এবং দ্রুত ফলাফল প্রকাশের ব্যবস্থা করা হবে। এই পরিবর্তন হলে পদোন্নতির প্রক্রিয়া অনেক দ্রুত ও সুষ্ঠু হবে এবং যোগ্য কর্মচারীরা দ্রুত তাদের প্রাপ্য পদোন্নতি পাবেন। পদোন্নতিতে বয়সের বিষয়টিও একটি সংবেদনশীল প্রসঙ্গ। অনেক কর্মচারী আছেন যারা চাকুরিতে প্রবেশের প্রথম দিকেই পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ায় পরবর্তী পদোন্নতির সুযোগ পাওয়ার আগেই অবসরের বয়সে পৌঁছে যান। এই ব্যর্থতা কেবল কর্মচারীর ব্যক্তিগত ক্ষতি নয়, এটি রাষ্ট্রেরও ক্ষতি, কারণ দক্ষ কর্মচারীরা উচ্চতর পদে দায়িত্ব পালন করার সুযোগ পান না। নবম পে স্কেলের আলোচনায় এই বিষয়টি সমাধানে বয়সের বিষয়টি বিবেচনায় রেখে পদোন্নতির নীতিমালা সংশোধনের